আর আমরা এই প্রোগ্রামে আসলে কোনো প্রশাসন বা রাজনৈতিক দল কাউকে আমরা দাওয়াত দিই না, আমাদের প্রোগ্রাম আমরা যেটি চিন্তা করেছি যে পারিবারিক প্রোগ্রামটি শেষ হলে আমরা পরবর্তীতে অফিসিক প্রোগ্রাম করলে তখন আমরা প্রশাসন এবং রাজনৈতিক দলকে নিয়ে আমরা প্রোগ্রাম করবো, আলাদাভাবে সেটি করে হবে। তো এটি শুধু আমাদের পারিবারিক প্রোগ্রাম। তো আমরা এই পর্যায়ে আমাদের আসলে আমরা যে একটু আমরা এই পর্যায়ে দাদা না বসে আচ্ছা তারা একটু আরো হ্যাঁ আমরা এই থালো দেওয়া হইবে, এই পুরস্কার কিন্তু আছে এরপরে। হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা দরবারে শোনেন সবাই আপনারা তিনজন বসেন, আমাদের প্রেস ক্লাবের তিনজন মুরব্বী আমরা তাদেরকে কাছে রাখছি। আমাদের সম্মানিত সভাপতি প্রেস ক্লাবের এখন পর্যন্ত যিনি আছেন আমাদের অ্যাডভোকেট সোহেল আমিন ভাই, তাকে মঞ্চে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের মধ্যে যে তিনজন মেহমান আসছেন তাদেরকেও একটু মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আচ্ছা আসুন আমরা না আচ্ছা চেয়ারটা ওইরকম না দাদা, চেয়ারটা এইরকমই ঘুরা সোজা রাখেন দাদা। এই মন এদিকে ঘুরে খারাপ আছে চেয়ার করে দিন। তুমি দেখলে বন্ধ হয়েছে কিন্তু আচ্ছা আমরা যাই তুমি একটু যাও, আর আমরা একটু মুরব্বীদের যারা আছেন সবাইকে অনুরোধ জানাবো, আমাদের বাবুরা যার যার বাবুরা আছে সবাই একটু 15-20 মিনিটের জন্য সবাইকে নিয়ন্ত্রণ করেন। সবাইকে চাই বাবুরা, হ্যাঁ আমাদের বাচ্চারা যারা যারা আছে যার যার বাচ্চা শেষে নিয়ন্ত্রণ করেন। আমরা এতক্ষণ আনন্দ ফুর্তি করেছি, আমরা আবারও করব, আমরা গান শুনব, কিন্তু আমরা এই মুহূর্তে আমাদের যে আনুষ্ঠানিকতা রয়েছে আমরা আপনারা একটু বসেন, আপনারা বসেন। আচ্ছা আমরা একটু অনুরোধ জানাবো আমাদের যারা শিশুরা রয়েছে আপনারা একটু যাদেরকে নিয়ন্ত্রণ করেন, আর আমাদের যারা মঞ্চে আছে আপনারা অতিথিবর্গ তারা আছে, আমি বলবো আপনারা একটু সহযোগিতা করেন, যত তাড়াতাড়ি সহযোগিতা করবেন আমার এখানকার কার্যক্রম তত দ্রুত শেষ হবে এবং আমরা খাবার দাবার দিয়ে আমরা দ্রুত আমরা শেষ করতে যাচ্ছি। তো আপনারা জানেন যে আজকে আমাদের এখানে আসলে পরবর্তী বেশি না, আমাদের এখানে হচ্ছে যারা নবনির্বাচিত যারা কমিটি রয়েছে আমাদের এই পর্বে আমাদের সভাপতিত্ব করবেন বরগুনা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি দায়িত্ব হস্তান্তরের পরে কিন্তু ওই চেয়ারে তখন যাবেন নবনির্বাচিত সভাপতি যিনি হয়েছেন আমাদের হাফিজুর রহমান ভাই, তারপরে তিনি ওই চেয়ারে যাবেন। তো এ পর্যায়ে আমাদের আসলে যারা আমাদের নিয়মটি রয়েছে যে যে কমিটিতে যারা নির্বাচিত হয়েছেন তাদের মূলত তাদেরকে শপথ করানোর আগে সেই শপথ পত্রে আমাদের যিনি গঠনতন্ত্র মোতাবেক যে বিষয়টি রয়েছে আমাদের যে প্রধান নির্বাচন কমিশনার তিনি শপথ বাক্য পাঠ করাবেন এবং সেই শপথ বাক্য পাঠ করার এটি আমাদের একটি বিধিবিধান রয়েছে। আমাদের এখানে নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেছেন আমাদের প্রেসক্লাবের সম্মানিত সাবেক সভাপতি আমাদের সিনিয়র সাংবাদিক জাকির হোসেন ভাই। আমরা আমাদের যারা নির্বাচিত ইতিমধ্যে হয়েছে বর্তমান প্রেসক্লাবের সম্মানিত সভাপতি নির্বাচিত হাবিবুর রহমান ভাই, তাকেও সঙ্গে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সিনিয়র সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আব্দুল সুমন ভাই, তাকে পিছনে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। জনাব মালিক পিটুর যুগ্ম সাধারণ সম্পাদক
এবং এর সর্বশেষে আমি আবু জাফর সাহেব, আমি যাব পিছনে, আর তাকেও অনুরোধ জানাচ্ছি পিছনে যাওয়ার জন্য। আর এরপরে আমাদের যে অন্য পদে যারা রয়েছে তাদেরকে আমরা প্রথম সময় আমরা অপশন করবো। জাকির ভাই শপথ বাক্যের কাগজ করে ঠিক আছে। আসসালামু আলাইকুম। আজকের সভায় উপস্থিত অতিথিবৃন্দ, বরগুনা জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নুরুল আমিন, বরগুনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বরগুনা জেলা চেয়ারপারসন জনাব আমাদের আনিসুর রহমান, বাবুল হাওলাদার, আমাদের অতিথি রয়েছেন বরগুনা প্রেস ক্লাবের সাবেক সভাপতিবৃন্দ, সম্পাদকবৃন্দ, আমাদের পরিবারের সদস্যবৃন্দ। আমরা অতি সম্প্রতি বরগুনা প্রেস ক্লাবের যে নির্বাচন সম্পন্ন করেছি, নির্বাচন কমিশনার যারা ছিলেন সাইফুল ইসলাম মিরাজ এবং আমাদের রিয়াদ আহমেদ মুসা, তারা কি আছে কাছাকাছি, তাদেরকে ধন্যবাদ জানাই। তারা আমাকে অত্যন্ত আন্তরিকতার সাথে সহযোগিতা করেছেন এবং তাদের কারণেই আমরা এই নির্বাচন প্রক্রিয়া সফল পেরেছি। আমরা যে শপথ বাক্য পাঠ করবো, যে আমরা যার যার নামে আমি বলার পরে নাম করবেন। আমি মহান সৃষ্টিকর্তার নামে শপথ করছি যে আমি বরগুনা প্রেস ক্লাবের যে যার কর্মী সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করব। কোন ধরনের অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে কারো প্রতি কোনো অন্যায় আচরণ করব না। ঐতিহ্যবাহী বরগুনা প্রেস ক্লাব ও এর সদস্যদের পেশাগত উন্নয়নে আন্তরিকভাবে কাজ করব। প্রেস ক্লাবের যাবতীয় গোপনীয়তা রক্ষা করে প্রেস ক্লাবের স্বার্থ ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখবে। একটি সুখী সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে ন্যায়, নিষ্ঠা ও সততার সাথে পেশাগত দায়িত্ব পালনে বাধ্য থাকবে। আমি ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আসলে আমাদের এই প্রোগ্রামে আমাদের বরগুনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আরো আছেন দুইজন, আমাদের অ্যাডভোকেট গোলাম মোস্তফা কাদের ভাই আছেন, আমাদের এখানে আমাদের মনির হোসেন কামাল ভাই রয়েছেন, আমাদের এখানে আরো যারা রয়েছেন আমরা আসলে তাদেরকেও
এবং এখানে যারা আমাদের জায়েসেও রয়েছেন আমাদের সিনিয়র সদস্যবৃন্দ, সবাইকে বক্তব্য আসলে দিতে দেওয়া প্রয়োজন, কিন্তু আসলে আজকের আমাদের যেহেতু আমাদের এখানে পরিবারের লোকজন ছোট ছোট শিশুরা রয়েছে এবং আমাদের আসলে দেরি হয়ে যাবে, যার কারণে আমরা একটু সংক্ষেপ করে আনতে চাচ্ছি। আর আমরা আজকে আমাদের মাঝে আমাদের 2-3 জন সদস্য উপস্থিত হতে পারে না, বিশেষ করে আমাদের মনোহর ভাই তিনি অসুস্থ, তিনি আসলে তার ইচ্ছা থাকা সত্ত্বেও তিনি উপস্থিত হতে পারেননি, এই জন্য আমরা আসলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছি। আমাদের তার পরিবারের লোকজন এখানে আসছে, আমাদের জাফর ভাই তিনিও স্টেশনে নাই, যার কারণে তিনি উপস্থিত হতে পারেন এবং সঞ্জীবটা উপস্থিত হতে পারেননি। তো এছাড়া আমরা যারা আছি আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। তো আমরা সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে আমরা আসলে এই অনুষ্ঠানে সবাই উপস্থিত হওয়ার জন্য, এবং আমাদের 2-1 জন ভাবিরাও আমাদের উপস্থিত হতে পারে নাই। তো আমাদের বিশেষ করে আমাদের মেরি ভাবি, তিনিও একটু অসুস্থ, কালকেও কথা বলেছি আমরা। যারা আসতে পারেননি, আশা করি পরবর্তীতে তাদের নিয়ে আবার আমরা এই প্রোগ্রামগুলো করব। তো এই পর্যায়ে আমি আজকের এই অনুষ্ঠানে আমি জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং সোনাকের সম্মানিত সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান ভাইকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত আহ্বায়ক এবং পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নুরুল আমিন, উপস্থিত আছেন বরগুনা মুক্তিযোদ্ধা সংসদের বর্তমান কমান্ডার মোহাম্মদ বাবুল হোসেন হাওলাদার, উপস্থিত প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং সদস্যবৃন্দ, উপস্থিত তাদের পরিবার বর্গ, ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা, সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সোনার পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকের এই মহতী সভায় 1 বছর বিদেয়ী প্রেস ক্লাবের কমিটি তারা কাজ করেছে, তারা সার্থকভাবে কাজ করেছেন বলব। আজকে যারা নবনির্বাচিত কমিটিতে যারা আসছেন এবং অত্যন্ত এটা বলবো যে পালন করবে। শপথ বাক্যের মধ্যে একটি কথা আমার কাছে একটু কিছু মনে না করার জন্য বলবো যে প্রেস ক্লাবের স্বার্থে তারা সবসময় কাজ করবে, এই কথাটুকু না বলে বরং প্রেস ল অনুযায়ী যেটা কর্তব্য, যেটা করা প্রয়োজন, ঠিক সেভাবেই তারা দায়িত্ব পালন করবে, এটি মূলত আমি আশা করব। যে প্রেস ক্লাবের যদি সংজ্ঞাটা এরকম হয় যে প্রেস অ্যাক্ট অনুযায়ী যেটা করবে ওইটাই প্রেস ক্লাবের মানে স্বার্থ, তাহলে কথাটা ভিন্ন। তো সেক্ষেত্রে আমি যেহেতু রাত্র অনেক ছেলেমেয়েরাও আছে, তারা আরো নাকি অনুষ্ঠান আছে, তবে আমি আর বাড়াতে চাই না। আমি আশা করব যে নবনির্বাচিত কমিটি, এই কমিটির সামনে এই 1 বছর যেটা আছে এটা তারা অত্যন্ত নিরপেক্ষতার সাথে এবং অ্যাক্ট অনুযায়ী যে দায়িত্ব তারা গ্রহণ করছেন সেই দায়িত্বটা তারা সঠিকভাবে পালন করবেন, কেননা তাদের উপর অনেক কিছু নির্ভর করে। তারা যেহেতু সমাজের দর্পণ, সেই দর্পণ হিসেবেই তাদের সেই চিত্রটা তারা চিত্রিত করবে, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আরেকবার শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে এবং বিদায়ী কমিটিকেও ধন্যবাদ জানিয়ে নবনির্বাচিত কমিটিকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমি ফাঁকে একটু কথা বলে রাখি, আজকের আমাদের এই প্রোগ্রামের আপনারা জানেন যে একটি প্রোগ্রাম প্রেস ক্লাব করতে হলে যে একটি আমাদের এই অনুষ্ঠান বাস্তবায়ন একটি কমিটি করতে হয়। আমাদের আজকে এই অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির
আহ্বায়ক আমাদের ফেরদাউস খান ইমন, তিনি পরিশ্রম করে এ পর্যন্ত নিয়ে এসেছেন, যদিও শেষ করতে এখনো আরো হয়তো 1-2 ঘন্টা লাগবে। আমরা ধন্যবাদ জানাচ্ছি ফেরদাউস খান ইমনকে আপনারা এই অনুষ্ঠান সুন্দরভাবে সফল করার জন্য। এবং তার সাথে আমাদের রিয়াজ আহমেদ মোচা, অনেকগুলো কমিটি দিয়ে আমাদের কাজ করেন আন্তরিকতার সাথে প্রেস ক্লাবের। রিয়াজ আহমেদ মোচাও এই প্রোগ্রামটি করার পিছনে কাজ করেছেন, আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি এই কমিটির অন্যতম সদস্য সাইফুল ইসলাম মিরাজ, 3 জনকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই ইয়ং কমিটি। পাশাপাশি এই কমিটির বাইরে থেকেও সহযোগিতা করেছেন আমাদের মালিক মজুদ, আমাদের এই যুগ্ম সাধারণ সম্পাদক বর্তমান কমিটির, এবং আমাদের মইনুল আবেদিন সুমন ভাই, এবং সহ আমাদের নবনির্বাচিত সভাপতি এবং আমরা যারা পুরাতন কমিটির সভাপতি সেক্রেটারি এসে আমাদের দায়িত্বই এই প্রোগ্রামটি করা। আমাদের আর ধন্যবাদের প্রয়োজন নেই, যারা আমাদেরকে সহযোগিতা করেছেন আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এ পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট সমাজসেবক বাবুল হাওলাদার ভাইকে কিছু বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। বরগুনা প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ এবং দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, অতিথি হিসেবে বরগুনা জেলা বিএনপির সাবেক সহসভাপতি, বরগুনা জেলা বারের সম্মানিত আহ্বায়ক, সম্মানিত পিপি জনাব অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল আমিন, উপস্থিত আছেন সনাকের সম্মানিত সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান ভাই, উপস্থিত আছেন এখন সাবেক হয়ে গেছে এইমাত্র শপথের পরে। যাই হোক, সাবেকটা কথাটা বলতে একটু ভালো লাগে না, আসলে সাবেক সভাপতি আমার অত্যন্ত কাছের মানুষ বলে আমি সবসময় তাকে চিন্তা করি। জনাব সোহেল হাফিজ, উপস্থিত আছেন নবনির্বাচিত প্রেস ক্লাবের যে সম্মানিত স্নেহের নবনির্বাচিত সভাপতি হাফিজুর রহমান, উপস্থিত আছেন মিরাজ ভাই, উপস্থিত আছেন আমাদের বাসরা ভাই এবং সিদ্ধুদা, তারপরে কাদের ভাই আছেন, সোনাকের যে আমার কামাল ভাই আছেন, আর আমার পাশে আমার কাছের মানুষ প্রেস ক্লাবের ডাবল সেক্রেটারি সালে সহ উপস্থিত সাংবাদিক ভাইয়েরা, প্রেস ক্লাবের সদস্য ভাইয়েরা এবং প্রেস ক্লাবের মানে পরিবার বর্গের সদস্য সবাই আমার মূলত আমাদের এখানে বক্তৃতা দেওয়ার বা বলার আসলে আমাদের চিন্তা চেতনা বা দাবি, প্রেস ক্লাব এমন একটি সংগঠন, প্রেস ক্লাব একটা জাতিকে কিন্তু ভালোর দিকে ধাবিত করতে পারে, একটা দেশকে তারা ভালোর দিকে নিয়ে যেতে। আমরা যারা রাজনীতি করি আমাদেরকে তারা পরিবর্তন ঘটাতে পারে, কিন্তু সত্যের সন্ধানে তাদের থাকতে হবে। আপনারা কিছু মনে করবেন না, আজকালকার আপনাদের নামধারী অনেক সাংবাদিকেরা আছে, আমি যাই হোক ওইভাবে যাবো না, আপনারা খেয়াল রাখবেন সেদিকে। আরেকটা বিষয় হচ্ছে আপনার আমরা যারা প্রেস ক্লাবের সাথে মোটামুটি জড়িত, এইবারে যারা এর আগে আমি এইবারে মানে বিশেষ করে সোহেল হাফিজ সাহেব যখন সভাপতি ছিল আর এই সালে এরা কি জন্য মানে আমারও কেন এদের জন্য এত মায়া, সবার জন্যই মায়া, কিন্তু আমি বলতে আমার শুনি নাই সোহেল হাফিজ আর সালের জন্য কেমন একটা আলাদা মায়া আমাদের। এটা কি জন্য এটা আমি কিছু বলতে পারি। এরা যে কি কারিশমা জানে আর কি জাদু জানে, এই জাদুটা যদি কারিশমারা বর্তমান যারা কমিটি যারা যদি জানে তা আমরা একটু আনন্দিত হবো ভবিষ্যতে। যাই হোক, আমি আর আমার কথা বাড়াবো না। আমি আশা করি নতুন যে কমিটি আজকে দায়িত্ব ভার গ্রহণ করেছে তারা সৎ এবং নিষ্ঠার সাথে সামনের 1 বছর দায়িত্ব পালন করবেন এবং তারা সৎ এবং নিষ্ঠার সাথে সমস্ত সংবাদ এবং টিভির যারা সাংবাদিক আছেন তারা সঠিক সংবাদটি আপনারা তুলে ধরবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন। আমাদের আসলে আপনারা জানেন যে গত বছরও আমাদের বরগুনা প্রেস ক্লাবের যে নির্বাচনের সময় তো আমাদের অনেক
চড়াই উতরাই বা যেটা বলি যে অনেক ঝামেলার মধ্যেও যিনি আমাদের দায়িত্ব পালন করেছেন বরগুনা প্রেস ক্লাবের পক্ষে বলবো না, সে তার সঠিক জায়গায় থেকে তার দায়িত্ব পালন করেছেন এবং গত 1 বছরই তিনি আমাদের সাথে বিভিন্ন বুদ্ধি পরামর্শ দিয়েছেন, আমরাও তার পরামর্শ নিয়েছি, এখনো আমরা বিভিন্ন সময় তার পরামর্শ নিয়ে থাকি। আমাদের বরগুনার পাবলিক প্রসিকিউটর এবং বরগুনা জেলা আইনজীবী সমিতির সম্মানিত আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল আমিন ভাই, তাকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মোবাইল ঐতিহ্যবাহী বরগুনা প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠান, দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত সভাপতি স্নেহাস্পদ অ্যাডভোকেট সোহেল হাফিজ, আমাদের সাথে উপস্থিত আছেন আমার লার্নেড সিনিয়র, আমার পরম শ্রদ্ধেয় আমাদের জেলা বারের সাবেক সভাপতি, সাবেক জিপি এবং সোনাকের বর্তমান চেয়ারম্যান আমার শ্রদ্ধেয় অ্যাডভোকেট আনিসুর রহমান ভাই, আমার সাথে আমার সফর সঙ্গে আমাদের বন্ধু, আমার কাছের বন্ধু রেজাল কবির বাবুল হাওলাদার, উপস্থিত প্রেস ক্লাবের সম্মানিত সিনিয়র সাংবাদিক ভাইয়েরা এবং অন্যান্য যারা দায়িত্বে বিভিন্ন প্রেস মিডিয়া ইন্টারমিডিয়া যারা দায়িত্বে আছেন প্রেস ভাইয়েরা এবং পরিবারের ভাবি এবং বাচ্চারা, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসলে বরগুনা প্রেস ক্লাব একটি ঐতিহ্যবাহী একটি প্রেস ক্লাব। বরগুনাতে যে সংগঠনগুলো বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে আমরা দাবি করি, তার ভিতরে আমাদের জেলা বার অ্যাসোসিয়েশন এবং জেলা প্রেস ক্লাব, বরগুনা প্রেস ক্লাব, এই দুটো সংগঠনই মূলত মানুষ এটাকে একটু আলাদা চোখে দেখে। এরা সমাজের দর্পণ হিসাবে বিভিন্ন আন্দোলন সংগ্রাম, বরগুনার উন্নয়ন, বরগুনার যত সমস্যা আছে, এই দুটো প্রতিষ্ঠান সবসময় অগ্রণী ভূমিকা রাখে। তো প্রেস ক্লাবের আমাদের বা বারের একজন মেম্বার, তিনি এর আগে দায়িত্ব পালন করেছেন। আমি বিশেষ করে গত নির্বাচনে আমাকে প্রধান নির্বাচন কমিশনার দায়িত্ব দেওয়ার সময় আমি মূলত এখানে সময়টা দেওয়া শুরু করি। তো ওই সময়কালীন প্রেক্ষাপটে ছিল একটু ব্যতিক্রম। অত্যন্ত আপনারা যারা এখন প্রেসের ক্লাবের যারা বর্তমান কর্মকর্তা আছেন, আপনারা নিশ্চয়ই জানেন যে কত ঝড় ঝাপটা এবং কত রিস্ক নিয়ে আমাদের ওই সময় অনুষ্ঠানটা নির্বাচনটা করতে হয়েছে। এবং সেই নির্বাচনটা আমরা আপনাদের সকলের সহযোগিতা নিয়ে, প্রশাসনের আন্তরিক সহযোগিতা নিয়ে আমরা সেটা করেছিলাম। এবং সেই ধারাবাহিকতায় ওই সময় কমিটির পালন করেছে, বিশেষ করে সালে এবং সোহেল হাফিজের নেতৃত্বে। তাদের সময়টা ছিল একটু কঠিন সময়, যেহেতু আপনারা বর্তমান সরকার, অন্তর্বর্তী সরকারের সময় একটি দেশের পট পরিবর্তন, সবকিছু মিলিয়ে ওই সময় অবস্থাটা ছিল একটু ব্যতিক্রম। এবং এখন যে কমিটি আসছে, এটা আমার মনে হয় অত্যন্ত স্মুথলি তারা অনেক কাজ করতে পারবে, যেটা গত কমিটি করতে পারেনি। তো যাই হোক, আসলে বলার কিছু নেই। প্রেস ক্লাব তার ব্যক্তিগত, তার ঐতিহ্য, তার সম্মান, তার অবস্থান নিয়েই তারা এগোবে এবং বিগত দিনে যেমনি বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে সৎ এবং সাহসিকতার সাথে ইয়েলো জার্নালিজমকে যেভাবে প্রতিহত করেছে প্রেস ক্লাব বিগত কমিটির নেতৃত্বে, আমার বিশ্বাস বর্তমান কমিটির যিনি সভাপতি হয়েছেন আমার আরেক ছোট ভাই আমার, তার নেতৃত্বে বর্তমান কমিটিও সেই ব্যাপারে সোচ্চার থাকবে। কারণ আমরা যদি ওই অবস্থা থেকে বের না হতে পারি বা ওখান থেকে আমরা যদি আমাদের প্রেস ক্লাবকে আলাদাভাবে অবস্থান না নিতে পারি, তাহলে এক পর্যায়ে দেখবেন আমরা সকলেই ক্ষতিগ্রস্ত হব। প্রেস ক্লাব ক্ষতিগ্রস্ত মানে বরগুনা ক্ষতিগ্রস্ত, প্রেস ক্লাব ক্ষতিগ্রস্ত মানে বরগুনা জেলা ক্ষতিগ্রস্ত, প্রেস ক্লাব ক্ষতিগ্রস্ত মানে বরগুনা উন্নয়ন ক্ষতিগ্রস্ত। সকল মিলিয়ে কিন্তু আমরা প্রেস ক্লাবের সাথে জড়িত। তো আমি নবনির্বাচিত কমিটিকে আমি আহ্বান করব, এই পেশাটা মাথায় রেখে নিজেদের অস্তিত্ব সক্রিয়তা বজায় রেখে যাতে সামনের দিনগুলো এগোতে পারে, সেই ব্যাপারে আমি যতদিন আমার জেলার আইন কর্মকর্তা দায়িত্ব পালন করতেছি বা আমার আইনজীবী সভাপতি, আইনজীবী সমিতির আহ্বায়ক দায়িত্ব পালন করতেছি, পাশাপাশি একজন নাগরিক হিসেবে যতটুকু সম্ভব আমি সাপোর্ট দিয়ে যাব। বিশেষ করে ন্যায়ের পথে আপনারা জানেন যে আমি অতীত কোনো সময় অন্যের কাছে মাথা নত করি নাই, ইনশাল্লাহ ভবিষ্যতে করবো।
আমার ভাবিরা যারা আসছেন আজকের, তাদের প্রতি আমাদের অভিনন্দন রইল, আমার পক্ষ থেকে আনন্দ মানে অভিনন্দন, বাচ্চাদের প্রতি স্নেহ রইল। আর নবনির্বাচিত কমিটির পদ আরো সুন্দর হোক। আর আমাদের আপনাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই, কারণ আপনারা আমাকে আপনাদের পরিবারের একজনের মতো মনে করে সকল কাজই আপনারা আমাকে ডাকেন। আমিও চেষ্টা করি আপনাদের সাথে সময় দেওয়ার জন্য। এবং সবচেয়ে ভালো লাগছে আজকে এই কথাটা বলি, এখন আগে বলিনি, আমরা গত বছর যে কমিটমেন্টটা আমাদের আপনাদের প্রেস ক্লাবের মাধ্যম থেকে যেটা ছিল নির্বাচনের সময়, সম্পূর্ণ না হলেও যে আপনারা সেখান থেকে যে আবার এবছরও যে একটা কমিটমেন্ট রক্ষা করতে পারছেন বা পেরেছেন, বা আপনারা যে সেটা যে সম্মান দেখাচ্ছেন, এটা আমি এই জন্য আমি আমার ব্যক্তির পক্ষ থেকে আমি আবার অনুরোধ জানাচ্ছি। আসলে আমরা কথা দিই, কথা কেউ রাখে, এটাই বাস্তব। সময়ের ব্যবধানের কথা অনেক সময় চেঞ্জ হয়ে যায়, কিন্তু আপনাদের এই ছোট্ট পরিসর হলেও আপনারা অত্যন্ত বিচক্ষণতার পরিচয় দিয়েছেন, এই জন্য আমি আবারও আপনাদের অভিনন্দন জানাই। কারণ এটা যদি না হতো তাহলে আমি ছোট হয়ে যেতাম, আমি জবাব দিতে পারতাম না। যদি পূর্ণাঙ্গটা হতো আরো ভালো লাগতো আমার। তো যাই হোক, যেভাবে বিশ্বাস থাকতে পারে, কিন্তু আনিস ভাইকে আমি পেশাগত জীবনে দেখা আমি আদর্শ মনে করি। কারণ আনিসের মধ্যে অনেক গুণ আছে যে গুণটা আমরা অনেকেই অর্জন করতে পারি না। তার অনেক চিন্তা চেতনা, অনেক সততা, স্বচ্ছতা, অনেক শক্ত অবস্থান, এইগুলা মানে এটা আসলেই ভাববার বিষয়। তো যাই হোক, আনিস ভাই এখানে আসছেন আজকের, আমি তাকে নিয়ে আপনি যে যখন আমাকে বলছে আমি তোমার কি কোথাও দাওয়াত আসছে, আমি বললাম হ্যাঁ একটা তুমি দাওয়াত আছে। বলছে আমি তো রাত্রে কোথাও বেরোই না এই ঠান্ডার মধ্যে, কেমন করে কি করবো, তাও সুরঞ্জনা তো অনেক দূরে, নিশ্চিত থাকেন আপনি, আমি আপনাকে নিয়ে যাবো। আমি কিন্তু তার কথা দিয়েছি, নিয়ে আসছি, আবার আমি বাসায় তাকে পৌঁছেও দেবো ইনশাল্লাহ। তো যাই হোক, ভালো লাগছে, আমরা আসছি, আমরা এইভাবে আবার আসবো, মাঝে মাঝে থাকবো, প্রেস ক্লাবে আসবো সবসময়। আপনাদেরও আমাদের যে আমরা যেখানে আছি বড় বার আছে, আমাদের পাবলিক প্রসিকিউটর অফিস আছে, আপনাদের জন্য উন্মুক্ত খোলা। আপনারা আসবেন সবসময়, আপনাদের নিজেদের মনে করে আমাদের কোনো ভালো দিকগুলো আপনারা তুলে ধরবেন। আমাদের যে যদি কোনো কিছু আমাদের পেশাগত বলেন, লয়ারদের অনেক সমস্যা থাকতে পারে যেগুলো আপনাদের চোখে ধরা পড়ে, সেগুলো আমাদের নোটিশে নিয়ে আসবেন। কারণ আমাদের প্রেস ক্লাবের মেম্বারই আমাদের লয়ার আছে, একাধিক লয়ার। সুতরাং এখানে আমরা মনে করি এটাও আমাদের একটা অংশ, বাইরের একটা অংশ। তো যাই কথা বাড়াবো না, বাচ্চারা বসে আছে, আমাদের পরে ডিনারের ব্যবস্থা নিশ্চয়ই আছে, যেটা বুঝতে পারছি। তো আর কথা বাড়াবো না, এখন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আবার এরকম অনুষ্ঠান দেখা হবে। সবাইকে ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি। আমরা এ পর্যায়ে আমরা আসলে যার বক্তব্য শুনবো, আমরা আমাদের এই যে 1 বছরের যিনি কমিটির যিনি নেতৃত্ব দিয়েছেন, আমাদের সম্মানিত সভাপতি, তিনি তার এই বক্তব্যের পরেই তিনি আসলে দায়িত্ব হস্তান্তর করে নতুন সভাপতির হাতে দায়িত্ব হস্তান্তর করবেন এবং নতুন সভাপতি দায়িত্ব গ্রহণ করবেন। তো আমি আসলে সেদিনও আমি বরগুনা প্রেস ক্লাবের সাধারণ সভায় বলেছিলাম, আজকে আমাদের পরিবারের লোকজন আছে এবং অতিথিবর্গ আমাদের এখানে আছে, যে আমরা আসলে গত বছর আমাদের যখন আমি বলেছি যে আমাদের যেটি অনাকাঙ্ক্ষিত বেশ কিছু ঝামেলার মধ্য থেকে আমরা যেভাবে আমি এবং সোহেল হাফিজের নেতৃত্বে আমরা যে দায়িত্ব নিয়েছিলাম বরগুনা প্রেস ক্লাবের, আমরা চেষ্টা করেছি গত 1 বছর প্রেস ক্লাবের সেই লক্ষ্য উদ্দেশ্য এবং প্রেস ক্লাবের যতটা সম্ভব আমরা চেষ্টা করেছি সাংগঠনিক মর্যাদা আমরা রক্ষা করে আমরা প্রেস ক্লাব চালানোর চেষ্টা করেছি। আমরা হয়তো পুরোটা সফল হতে না পারলেও অনেকটা আমরা চেষ্টা করেছি আমরা সফল হওয়ার জন্য। আর বিশেষ করে একটি সংগঠন চালাতে গেলে বিভিন্ন সময় যেমন সভাপতি সেক্রেটারির মধ্যে একটি আসলে স্নায়ু যুদ্ধ থাকে, দ্বন্দ্ব থাকে, যে কারণে একটা সংগঠন ঠিকভাবে পরিচালনা করা যায় না। তো সেই জায়গা থেকে আমি আসলে সোহেল ভাইয়ের সাথে এর আগেও আমি টেলিভিশন ফোরামে, সে সভাপতি ছিল, আমি সাধারণ সম্পাদক ছিলাম, এবারও তার সাথে আমি 1 বছর কাটিয়েছি এবং এই 1 বছরে আসলে আমরা দুজন একত্রে কাজ করতে গিয়ে আমাদের যে মতের যে অমিল, সেই বিষয়গুলো হয়নি। অর্থাৎ তিনিও যে বিষয়টি আমার মতামতের উপরে অনেকটা গুরুত্ব দিয়েছেন, আমিও চেষ্টা করেছি সে যেগুলো চাচ্ছেন, যেভাবে চাচ্ছেন আমরা সেইভাবে পরিচালনা করতে। তো সেসব ক্ষেত্রে আমরা আসলে মূল্যায়নটার উদ্দেশ্য করবো যে আমরা কিন্তু গত 1 বছরে
আমাদের যে মাসিক মিটিং গুলো হয়েছে সেই মিটিং গুলো কিন্তু আমরা সুন্দরভাবে আমরা পরিচালনা করতে পেরেছি এবং প্রেস ক্লাবের সদস্যদের সেই আশা আকাঙ্ক্ষা আমরা চেষ্টা করছি অনেকটা তাদের বাস্তবায়ন করার জন্য। আমরা সেই জায়গাগুলোতে আমাদের কোনো আসলে আমাদের ভিতর থেকে আমাদের দুজনের মধ্যে থেকে সে ধরনের কোনো আসলে ঘাটতি রাখার চেষ্টা করি নাই। আচ্ছা, আমরা একটু আমাদের একটু সভাপতি বক্তব্য রাখবে, আমরা একটু তার আগে একটু সবাই একটু শিশুদেরকে একটু আমরা একটু নিয়ন্ত্রণ করি। তো আমি সোহেল ভাইয়ের সাথে আসলে তিনি যে কাজ করেছেন বরগুনা প্রেস ক্লাবে গত 1 বছরে যেভাবে পরিচালনা করেছেন, তো তাতে যদি তিনি আবারও থাকতে চাইতেন আগামী বছরে, সেটি সদস্যদের যে সমর্থন বা যার দরকার বা সদস্যরাও সেখানে তার বিরোধিতা করতেন না, সেই আরেক বছর থাকার মতো তার সেই সমর্থন বলি বা তার সেই যোগ্যতা বলি, তার যে অভিজ্ঞতা বলি, সবগুলোই তার কিন্তু সেগুলো তার ভিতরে আছে এবং সেগুলো থাকতে পারতেন। তো আসলে যেহেতু যে বিষয়টি নুরুল ভাই বলেছেন যে গত বছরে যেভাবে আমরা কথা বলেছিলাম বা গত বছরে যেভাবে আসলে কথা হয়েছিল সেভাবে সোহেল ভাই নিজের জায়গা থেকে সরে গেছেন। আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি তার এই আসলে ছেড়ে যাওয়ার জন্য বা তিনি তাকে হাফিজ ভাইকে সুযোগ দেওয়ার জন্য। এবং আমরা আরো একজনকে আমাদের এই সবাই আসলে ধন্যবাদ জানাতেই হয়, আমাদের গোলাম মোস্তফা অ্যাডভোকেট গোলাম মোস্তফা কাদের ভাই কিন্তু 2024 সালে বরগুনা প্রেস তিনি সভাপতির দায়িত্ব পালন করেছেন। সেখানেও কিন্তু অনেক চড়াই উতরাই ছিল, তখন তিনি আসলে 1 বছর ঠিকভাবে কাজ করতে গিয়েও অনেক সমস্যা হয়েছিল। সেক্ষেত্রেও তিনিও কিন্তু এবছর তিনি কিন্তু আসলে সভাপতি হিসাবে তিনি তাকে সদস্যরা তাকে বলেছিলেন, তিনিও ফর্ম কিনেছিলেন, সর্বশেষ তিনিও কিন্তু ফর্ম আর জমা দেননি, তিনিও কিন্তু হাফিজ ভাইকে সেই সুযোগটি দিয়েছেন। আমিও এখানে যে থাকার জন্য যেটি সোহেল ভাইও এক পর্যায়ে বলেছিল যে সালেম প্রেস ক্লাবের আমি এবং সোহেল ভাই বেশ কিছু কাজ আমরা শুরু করেছিলাম, সেগুলো আসলে 1 বছর যেতে না যেতে আসলে শেষ করা হয় না আর কি। এক পর্যায়ে সোহেল ভাই আমাকে বললো যে তাহলে আমি সরে যাই, তুমি অন্তত আরেকটা বছর থেকে হাফিজ ভাইয়ের সাথে থেকে তুমি অন্তত প্রেস ক্লাবের কিছু কাজ বাজ সেগুলো একটু করো, তার সাথে থেকে সেগুলো চেষ্টা করো, সেগুলো করো, আমার সভাপতি না থাকলেও আমার জায়গা থেকে আমি তোমাদেরকে সহযোগিতা করব। এবং আমি সেই জায়গা থেকে আর কি আমিও এখানে আবার থেকে গেছি। সেক্ষেত্রেও আমাদের রেজাউল ইসলাম টিটু গত বছরও সে আসলে থাকতে চেয়েছিল, তারপর এক পর্যায়ে গিয়ে টিটু আবার আমাকেই সে স্যাক্রিফাইস করেছে, বলেছে সালেম ভাই ঠিক আছে আপনি থাকেন, আপনি যেহেতু থাকেন বা আমরা হয়তো পরবর্তীতে আবার দায়িত্ব পালন করবো। তো আমি রেজাউল ইসলাম টিটুকেও ধন্যবাদ জানাচ্ছি সকল সদস্যদেরকে যারা গত 1 বছরে আমাদেরকে আসলে আপনারা সুষ্ঠুভাবে কাজ করার জন্য যে পরিবেশ দরকার সেই পরিবেশটি আপনারা করে দিয়েছেন, সেই সহযোগিতা আমাদের করেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং ধন্যবাদ আবারও আমরা আশা করব যে আগামী কমিটিকেও গত বছর যেভাবে সহযোগিতা করেছেন পরের কমিটিকেও সেভাবে সহযোগিতা করবেন। আর আমি আমার কথা বাড়াতে চাই না, আমি সর্বোপরি সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে এ পর্যায়ে আমাদের একটু পিছনে একটু কথা একটু বন্ধ করতে হবে, ওরা যদি একটু দুষ্টমি করে তাহলে ওদেরকে একটু ওই পাশে আমরা একটু রাখি আপাতত। তো আমি এ পর্যায়ে আমাদের প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ ভাইকে তিনি তার বক্তব্য রাখবেন, তার বক্তব্যের পরে আমাদের একটু দায়িত্ব হস্তান্তরের যে পালা সেই দায়িত্ব হস্তান্তর, তারপরে আমাদের নবনির্বাচিত সভাপতি যিনি আছেন তিনি এখানে এসে বক্তব্য দিবেন, তারপর আমাদের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হবে। তো আমরা আপনাদের অতিথিবর্গকে আমরা আসলে বলতেই পারি, আমরা গর্ব করতেই পারি যে বরগুনা প্রেস ক্লাব আমরা একটা কমিটি করে আবার এই এক জায়গায় থেকে আমরা একত্রে এরকম দায়িত্ব হস্তান্তর একত্রে আমরা আনুষ্ঠানিকতা সবকিছু আমরা চেষ্টা করি, অনেক কিছুর মধ্যে আমরা সেগুলোকে আবার একত্রে করার জন্য এবং এই সাংগঠনিক ধারাবাহিকতা রক্ষা করার চেষ্টা করি। তো আমাদের সেই ধারাবাহিকতাই চলছে। আমি প্রেস ক্লাবে 2007 সালে সদস্য হওয়ার পর থেকে আমি দেখে আসছি এই ধরনের ধারাবাহিকতাই চলছে, সেগুলোর ব্যত্যয় ঘটে না। তো আমরা আপনাদের সহযোগিতা, আপনারা আমাদের পাশে থাকবেন। আমরা জেলা আইনজীবী সমিতি বলি, আমরা মুক্তিযোদ্ধা সংসদ এবং আমাদের সনাক আমরা জানি তারা অনেক মানে কি বলে ভালো ভালো কাজ করে থাকেন তারা, সেই জায়গা থেকে আপনারা আরো যে সামাজিক সংগঠন আপনারা সহযোগিতা করবেন আমাদেরকে। এ পর্যায়ে আমি আমার সম্মানিত সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ ভাইকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আজকে আনন্দের বিষয়, দায়িত্ব কিন্তু একটি অনেক বড় ব্যাপার।
সে দায়িত্ব থেকে পরিত্রাণ পাওয়া, এটি আনন্দের ব্যাপার আমার কাছে মনে হয়। এবং সেই আনন্দকে আরো আনন্দ ঘন করেছেন আমাদের বরগুনা প্রেস ক্লাবের শুভানুধ্যায়ী, বরগুনা প্রেস ক্লাবের আমরা বলবো যাদের নির্দেশনায়, যাদের পরামর্শে বরগুনা প্রেস ক্লাব এই গত একটা বছর আমরা পরিচালনা করেছি এবং আমাদের পরিকল্পনায় আমাদেরকে এভাবেই দিক নির্দেশনা দেবেন, পরিচালনা করবেন। তাদের মধ্যে অন্যতম আজকের বরগুনা আইনজীবী সমিতির সম্মানিত আহ্বায়ক এবং একই সঙ্গে বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নুরুল আমিন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বরগুনা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, একজন আলোকিত মানুষ, একজন বিজ্ঞ আইনজীবীর পাশাপাশি যিনি সুচিন্তা বরগুনাকে ঘিরে কিংবা বরগুনার মানুষের বা স্থানীয় উন্নয়নের পাশাপাশি একটি রাষ্ট্রীয় যে অধিকার, নাগরিক অধিকার, সেই প্রতিষ্ঠার ক্ষেত্রে যিনি সবসময় সচেতন থাকেন, কথা বলবেন সচেতন নাগরিক কমিটির সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, ঠিক আছে, এবার আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন আমাদের আরো ক্লাবের বিপদে আপদে দুঃখ সুখে যিনি আমাদের পাশে থাকেন, একজন সফল পিতা, আগেও বলেছি আপনারা জানেন, একজন সফল মানুষ জনাব বাবুল হাওলাদার আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বরগুনা প্রেস ক্লাবের অন্যতম অভিভাবক, যাদের হাত ধরে আজ বরগুনা প্রেস ক্লাবে পর্যন্ত এসছে জনাব চিত্তরঞ্জন শীল, একাধারে যিনি একজন লেখক, সাংবাদিক এবং সাংস্কৃতিক সংগঠক। চার হাত ধরে বরগুনা প্রেস ক্লাব, যাদের হাত ধরে বরগুনা প্রেস ক্লাব এ পর্যন্ত এসে তার মধ্যে অন্যতম প্রধান তিনি। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জনাব জহুরুল হাসান বাদশাহ, সাবেক সভাপতি, বরগুনা প্রেস ক্লাবের অন্যতম প্রধান অভিভাবক। আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন জনাব জাকির হোসেন মিরাজ, যিনি নিজে একটি প্রতিষ্ঠান এবং যিনি তার কাছ থেকে আমরা বিনয় শিখি। একাধারে একজন সংবাদকর্মী, পাশাপাশি তিনি একজন শ্রেষ্ঠ ভলান্টিয়ার, স্বেচ্ছাসেবক এবং একসঙ্গে উন্নয়ন কর্মীও। জনাব জাকির হোসেন মিরাজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বরগুনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি জনাব মনির হোসেন কামাল, জনাব অ্যাডভোকেট গোলাম মোস্তফা কাদের। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বরগুনা প্রেস ক্লাবের সুযোগ্য সাধারণ সম্পাদক জনাব আবু জাফর মোহাম্মদ সালেহ, আমাদের সুযোগ্য অর্থ সম্পাদক জনাব জাহাঙ্গীর কবির মৃধা। আমাদের অন্যান্য সহকর্মীবৃন্দ রয়েছেন, নবনির্বাচিত সভাপতি জনাব হাফিজুর রহমান ভাই রয়েছেন, অন্যান্য সহকর্মী রয়েছেন। সবাইকে আমি শুভেচ্ছা জানাই। একই সঙ্গে আমাদের যারা এখানে পরিবারের সদস্যরা এসেছেন তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, শ্রদ্ধা বনত চিত্তে শুভেচ্ছা জানাচ্ছি। বক্তব্য বেশি রাখার সুযোগ নেই, যেহেতু এখন খাবার সময় এসে গেছে, ধৈর্যচ্যুতি হবে। আমি একটি কথা বলতে চাই, গত একটি বছর আমরা বেশ চড়াউত্তরের মধ্য থেকে গেছি। অনেক কৌশলে আমাদের অনেক সিদ্ধান্ত নিতে হচ্ছে এবং সবকিছু সম্ভব হয়েছে আপনাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে। স্পেশালি এখানে যে অতিথিবৃন্দ রয়েছেন, আমাদের আমি একটু আগে বলেছি আমাদের অভিভাবক, আইনজীবী সমিতির কনভেনার, বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর, তার যে প্রচেষ্টা ছিল, তিনি এও সুকৌশলে একটি ঐতিহ্যবাহী সংগঠনকে ধরে রাখা, মর্যাদাকে অক্ষুণ্ণ রাখা, বন্ডেজটাকে অক্ষুণ্ণ রাখা, সেই ক্ষেত্রে যে চেষ্টা তিনি করেছেন, এজন্য আমরা আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। যদিও আমাদের একাধিক মিটিং এ এই ব্যাপারে সিদ্ধান্ত রয়েছে, কৃতজ্ঞতা ধন্যবাদ জানানো হয়েছে। আমি বলতে চাই যে আমাদের নবনির্বাচিত কমিটি নিশ্চয়ই অনেক ভালো করবে এবং আমরা সবাই মিলে যদি সাপোর্ট করি, সহযোগিতা করি, পাশে থেকে কাজ করি, আমরা অনেক ভালো কিছু বরগুনা প্রেস ক্লাব করবে। দেখেন, বরগুনা প্রেস ক্লাব একটি পেশাজীবী সংগঠন, এরকম পেশাজীবী সংগঠন আরো অনেক আছে। বরগুনা প্রেস ক্লাব সবসময়ের জন্য এই যে বরগুনা প্রেস ক্লাবে সম্পৃক্ত হয়েছে, তাও প্রায় 5 বছর হয়ে গেছে অলমোস্ট। তো আমি
শুধু তাদের উদ্দেশ্যে এতটুকু বলবো, এই 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 ডায়াসে যারা এখন আছেন, এই ডায়াসে যারা আছেন তারা একটা সময় কিন্তু হয়তো সবাই আমরা কালের গর্ভে হারিয়ে যাব, আবার আপনারা সামনে নেতৃত্বে আসবেন, সুতরাং সেই জায়গাটি তৈরি করতে হবে। দেখুন, আমি একটি কথা প্রায় বলি, যোগ্যতা আর গ্রহণযোগ্যতা দুটো কিন্তু ভিন্ন বিষয়। যোগ্যতা আপনার থাকতেই পারে, আপনি অনেক বড় সাংবাদিক, আপনি অনেক ভালো লেখেন, আপনি অনেক ভালো রিপোর্ট করেন, আপনার রিপোর্ট হাজার মানুষ দেখে, আপনার অনেক ফ্যান ফলোয়ার্স আছে, কিন্তু আপনার সেটি একটি যোগ্যতা। কিন্তু আপনি যদি এত বড় মাপের সাংবাদিক হয়ে আপনার যদি গ্রহণযোগ্যতা না থাকে, আপনাকে মানুষ যদি পার্সোনালিটি লেস বলে জানে, কিংবা আপনার যদি নৈতিকতার অভাব থাকে, কিংবা আপনার যদি স্যাক্রিফাইসের ক্ষমতা না থাকে, আপনার কিন্তু গ্রহণযোগ্যতা তৈরি হবে না। গ্রহণযোগ্যতা তৈরি হয় তিল তিল করে। আমি আমি দায়িত্ব নিয়ে বলছি, এই গ্রহণযোগ্যতা যদি আপনার মাঝে না থাকে, আপনি আপনি ইয়ে করবেন না, আপনি সার্ভাইভ করবেন না, কিংবা সার্ভাইভ করলেও আপনাকে কেউ মনে রাখবে না, আপনাকে কেউ মনে রাখবে না। ড্যাম শিওর অনেক মানুষ এসছে, অনেক মানুষ আমার মতো চলে যাবে, কিন্তু মনে রাখবে না। মনে রাখতে হলে অবশ্যই আপনাকে ইউ হ্যাভ টু ক্রিয়েট সামথিং। এবং আর কিছু না হোক, গ্রহণযোগ্যতা তৈরি করা সহজ। আমি অনেকের নাম বলতে পারি, আমাদের প্রেস ক্লাবে অনেক সদস্য রয়েছে যারা কিন্তু অনেকের সাথে, সদস্যদের সাথে তো একটা গুড বন্ডেজ আছেই, পাশাপাশি বাইরেও অনেকের সাথে একটা সুন্দর সম্পর্ক মেনটেন করেন। আবার অনেকের সাথে পারেন না, কে পারেন আর কে পারেন না বুকে হাত দিলে বোঝা যাবে। সুতরাং যারা পারছি না আমরা, তারা যেন আমরা সেই জায়গাটা ডেভেলপ করি আমাদেরকে। আর একটা কথা হচ্ছে, দেখেন এত সুন্দর একটা এনভায়রনমেন্ট আমরা বসতে পেরেছি, খুব বেশি পেশাজীবী সংগঠন কিন্তু এরকম নেই যেখানে কি আমরা এরকম বসতে পারি। আমাদের বরগুনা প্রেস ক্লাব, এসি রুম, 4 তলা ভবন, আমরা এখানে বসছি, আমরা একটা প্রফেশনাল সিকিউরিটি, সোশ্যাল সিকিউরিটি কিন্তু এনশিওর হচ্ছে। আপনি একটা সমস্যা পড়লেন, অন্যায়ভাবে আপনার সাথে কি অন্যায়চরণ করেছে, আপনি কোনো ইনজাস্টিসের শিকার হলেন, সাথে সাথে একটি সংগঠন, এতগুলো মানুষ কিন্তু আপনাকে রেসপন্স করছে, আপনার পাশে দাঁড়াচ্ছে। এই সুযোগটা যেন আমরা না হয়, আমরা কেউ যেন এমন না বলি না থাকলে কি হবে, না হলে কি হবে। এই না হলে কি হবে বলা মানুষগুলো আসলে কিছু থাকে না একটা সময়। আমি আমার অভিজ্ঞতার জায়গা থেকে বলেছি। তাহলে আপনি শুধু না হলে কি হবে, না হলে কি হবে, আপনার কিছুই হলো না, তো রেজাল্ট কি দাঁড়ালো? তার থেকে বরং আপনার কিচ্ছু করার খুব বেশি করতে হচ্ছে না, তো আপনাকে অনেক বেশি স্যাক্রিফাইস করতে হচ্ছে না, সবার সাথে একটা সুন্দর সম্পর্ক রক্ষা করে চললে তো হলো। আপনি এই জায়গাগুলোতে আমরা এগোতে পারছি। সাংবাদিকতাও কিন্তু আপনি পেশাগত জায়গায় কাজ করতে গেলে যদি সবার সাথে গুড বন্ডেজ থাকে, আপনি ইনফরমেশন বেশি পাবেন। কথা বলাচ্ছি না, সর্বশেষ হচ্ছে বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আসলে ফলই বলে দেবে আমি আপনি কতটুকু, কতদিন আমরা মানুষের মধ্যে থাকবো, এই সমাজ আমাদের মনে রাখবে। আমি বিশ্বাস করি আমাদের যারা তরুণরা রয়েছেন এখানে, প্রত্যেকেই ভালো কাজের মধ্য দিয়ে, তাদের সৃজনশীলতা দিয়ে, শুধুমাত্র সাংবাদিকতা নয়, পাশাপাশি একজন সাংবাদিক কিন্তু একজন মানবাধিকার কর্মী। আমি বলতে পারি আমাদের মধ্যে যারা যারা সাংবাদিকতায় খুব ভালো করতে পারেনি, তাদেরও অনেকের কিন্তু অনেক মানবিক কর্মকাণ্ড রয়েছে, সেটির হিসেব যদি করি সেটি অনেক অনেক বড়। সো এই পেশার জায়গা থেকে কিন্তু মানবিক কর্মকাণ্ড যেমন করা যায়, মানুষের উপকার করা যায়, দেশের সাথে কাজ করা যায়, যদি আন্তরিকতা থাকে, যদি নৈতিকতা থাকে। তো কথা বাড়াবো না, আমি আমার যে রানিং মেট, আমার সেক্রেটারি আবু জফর স্যারের কথা বলতে চাই। অনেকেই আমরা তাকে ঈর্ষা করি, আমি নিজেও ঈর্ষা করি এই কারণে যে তার বারবার তিনি সেক্রেটারি হন। কোন গুণে, এই যে কিছুক্ষণ আগেও আমাদের সম্মানিত অতিথি বাবুল হলদার উনি বলেছেন কি কারিশমা আছে, আমরা খুব পছন্দ করি। হ্যাঁ, রিয়েলি এটা একটা কারিশমা। আপনি যদি মানুষের জন্য করতে পারেন, আপনি যদি আপনার সহকর্মীর জন্য করতে পারেন, আপনি যদি আপনার সংগঠনের জন্য করতে পারেন, অবশ্যই আপনি প্রলয় করবেন, এটাই স্বাভাবিক। হ্যাঁ, আমি বলতে চাই আবুল জফর সালে একাধারে তিনি চ্যানেল 24 কাজ করছেন, একই সঙ্গে সমকালে কাজ করছেন। সমকালে কিন্তু স্টাফ রিপোর্টার, চ্যানেল 24 স্টাফ রিপোর্টার, ওগুলো করে নিজের ঘর সংসার সাজিয়ে, আবার ব্যবসা বাণিজ্য, তার অল্টারনেটিভ সোর্স অফ ফান্ডিং আছে, এগুলো মেনটেন করেও কিন্তু প্রেসটা অনেক সময় দেয়। ছোটখাটো অনেক তুচ্ছ বিষয়েও এত সময় দেয়, আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই, এতটা আমি পারি না আমার সে ধৈর্য। তো পুরো একটা বছরে আবু জফর সালে এবং আমার সাথে আমি এটুকু বলতে পারি, আমাদের কোন রকম কোনো মতের বিরোধ হয়নি। আমি ফ্রিলি করি বিকজ সালে যেটা বলেছে আমি দেখেছি সবগুলোই ঠিকই, প্রেস ক্লাবের স্বার্থে বলেছে এবং প্রেস ক্লাবের সহকর্মীদের স্বার্থে বলেছে, ভেরি ট্রুথ। তো আমি এখানে না বলার তো কিছু নাই।
আমি সবকিছু বলছি ওকে করো 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 করে ফেলি, বাস। আবার আমার 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 কথাকে সে সেভাবে মূল্যায়ন করেছে। আই থিঙ্ক একটা কমিটির মধ্যে এই বন্ডেজটা থাকা খুব জরুরি, তাহলে ভালো কিছু করা সম্ভব। আমরা অনেক কিছু আবার পারিনি করতে পারিনি, নানা চলাচল ছিল, নানান রকমের পরিবেশ, অনুকূল পরিবেশ ছিল না, এবং অনেক একটা আনস্টেবিলিটির মধ্য দিয়ে দেশ সমাজ আমরা চলেছি। তো সেসব কারণে অনেক কিছু পারিনি, সেই সকল ব্যর্থতা আমার। আমি হয়তো আরো অ্যাক্টিভ হলে, আরো একটু পরিশ্রমী লেবরিয়াস হলে হয়তো আমি আরো ভালো কিছু করে দেখাতে পারতাম। জানেন, এমনিতে আমাদের সাংবাদিকতার যে পেশাজীবী সাংবাদিকতার যে পেশাগত বিষয়, এটি বলার অনেক কিছু আছে, সেই সময় এখন নেই। যে আমরা দেখুন, আমাদের নিয়ন্ত্রণ করার কেউ নেই, আমাদের ভালোবাসারও কেউ নেই, আর আমাদের রক্ষা করারও কেউ নেই। কারণ রাষ্ট্রই আমাদেরকে এমনভাবে বিচ্ছিন্ন করে দিয়েছে। কারণ বার কাউন্সিল কিন্তু, আমরা এক কথা বারবার বলতে চর্বিত চর্বণ, বার কাউন্সিল কিন্তু একজন আইনজীবীকে নিয়ন্ত্রণ করতে পারে। তার বিরুদ্ধে এলিগেশন গেলে, তার বিরুদ্ধে কোনো অভিযোগ হলে তদন্ত হয়, এবং বার কাউন্সিল তার আইনজীবী যে সনদ, সেই সনদ বাতিল করতে পারে, সাসপেন্ড করতে পারে। কিন্তু আমাদের কোনো সাংবাদিক কোনো অভিযোগের কারণে কোনোদিন প্রেস কাউন্সিল কাউকে সাসপেন্ড করেছে, এরকম রেকর্ড খুব কম, খুব কম। মফস্বলে তো নাই, সেন্ট্রালি হয়তো থাকতে পারে, সেটি হয়তো উদাহরণ নাই। তাহলে আমাদের দেখেন, আমাদের কোনো গার্ডিয়ান নাই, আমাদের শাসন পালন করার কেউ নাই, আমাদের ভালোবাসার কেউ নেই, আমাদের রক্ষা করার কেউ নেই। তাহলে কি করতে হচ্ছে? বাধ্য হয়ে আমাদের এই পেশাজীবী সংগঠন করে, সেই সংগঠনকে ধরে রেখে আমাদের মর্যাদা, আমাদের পেশাগত মর্যাদা, সাংবাদিকতার মর্যাদা, আমাদের প্রেস ক্লাবের মর্যাদা, এটাকে অক্ষুণ্ণ রাখার সর্বোচ্চ প্রচেষ্টা আমরা চালাচ্ছি। আমাদের কলিগরা, আমাদের সিনিয়ররা এটা করেছে। তো সেই সব কারণেই হোক, যেভাবেই হোক, আমি আবারও কৃতজ্ঞতা জানাই। পুরো একটা বছরে, শুধু আমার সেক্রেটারি নয়, আমাদের সেক্রেটারি নয়, পুরো একটা বছরে সকল সদস্যই আমাকে সহযোগিতা করেছেন। এবং আমি খুব ভাগ্যবান এই কারণে যে আমাকে সবাই দায়ী করে, যে কোনো বিষয়ে অভিমান, ক্ষোভ, সব দুঃখ আমাকে ঘিরে। এটাকে আমি মনে করি যে এটি একটি ভালো দিক। কারণ আমাকে আস্থায় রাখে বলেই হয়তো আমাকে অভিযুক্ত করে, আমাকে আমার প্রতি অভিমান করে, আমার প্রতি ক্ষোভ থাকে। এটি সংগঠনে তার প্রতি থাকে যার প্রতি অধিকার আছে। সো আমি সেই অধিকার নিয়ে আমি আমার একজন প্রিয় সদস্যকে যেভাবে আমি বলতে পারি, একজন তরুণ সদস্যকে আমি যেভাবে বকা দিতে পারি, এইটি আমি ফিল প্রাউড অফ মাই সেলফ। কারণ এই অধিকারটুকু তারা আমাকে দিয়েছে, এবং আমিও সেই অধিকারটুকু নিতে পেরেছিলাম। তো যাই হোক, কথা আর পারবো না, আমি এই অধিকার অক্ষুণ্ণ রাখতে চাই। হয়তো একটা বছর পেশাগত বলতে দুটো পেশা এখন আমার। আমি একজন উদ্যোক্তা, পাশাপাশি আমার যেহেতু দুটো ছেলে, ওদের লেখাপড়া করতে হয়। আমি শুধু সাংবাদিকতা দিয়ে আসলে সার্ভাইভ করা চাই না। তো আমাকে অল্টারনেটিভ সোর্স অফ মানি ক্রিয়েট করতে হচ্ছে। এবং আমি জানেন যে সুরঞ্জনা করেছি, আমাকে প্রতিনিয়তই অনেক পার্সোনাল লোন ধার দেনা করে। তো আমাকে যদি বেঁচে থাকতে হয়, আমাকে যদি এই ধার দেনা শোধ করতে হয়, আমাকে অনেক বেশি সময় সুরঞ্জনায় দিতে হবে। সুতরাং সেই সহযোগিতাটুকু আপনাদের কাছে চাই। আর আমি বরগুনা প্রেস ক্লাবের যে কোনো সংকটে তো আছি, থাকবো ইনশাআল্লাহ। আর আমাদের হাফিজুর রহমান ভাই, তার সাথে আমার পার্সোনাল রিলেশনটা এমন, তাদের পরিবারের সাথে আমার রিলেশন। একজন ইউনুস সোহাগ, একজন মিজানুর রহমান, একজন হাফিজুর রহমান, এবং তার আরো এক ভাই আছে। তো হাফিজ ভাইয়ের সাথে যে সম্পর্ক আমার, তার থেকে বেশি সম্পর্ক তারা অন্য ভাইদের সাথে। কারণ হচ্ছে তারাও আমার এত ক্লোজ, হাফিজ ভাই তো আছেনই। সব মিলিয়ে হাফিজ ভাই অনেক নিরেট একজন ভদ্র মানুষ, অপেক্ষাকৃত সরল মানুষ। তো এইসব নানা কারণে আপনারা সবাই জানেন যে আমাদের সেক্রেটারি সাহেব বলেছেন যে হয়তো আমাদের বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর মহোদয়, আমাদের গার্ডিয়ান, যিনি বলেছেন যে হয়তো পুরোপুরি সম্ভব হয়নি। এই পুরোপুরি সম্ভব না হওয়ার পেছনেও লজিক্যাল কিছু গ্রাউন্ড ছিল। এইসব কারণে আমরা বিবেচনায় নিয়েছি অধিকাংশ সদস্য, যাতে এবছরের কমিটিটা এরকম থাকুক। নেক্সট আমরা নিশ্চয়ই সবাই মিলে ভালো কিছু হবে আশা করি। আর বিশ্বাস করি নবনির্বাচিত কমিটিতে যারা এসছেন, তারা বরগুনা প্রেস ক্লাবের মর্যাদা, বরগুনা প্রেস ক্লাবের নীতি নৈতিকতা, বরগুনা প্রেস ক্লাবের ধারাবাহিকতা, এগুলো অক্ষুণ্ণ রাখবেন। পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখবেন। আমরা অনেক ক্ষেত্রে খেয়ে হারিয়ে ফেলি। আমরা মাঝে মাঝে তরুণরা যেমন খেয়ে হারিয়ে ফেলি, হঠাৎ করে অভিমান করে ফেলি সিনিয়রদের সাথে। আবার অনেক ক্ষেত্রে আমরা যারা একটু সিনিয়র আছি, তারা অনেক ক্ষেত্রে অভিমান করে বসি। এই জায়গাটা একটু স্পেস দিতে হবে। নবীনদেরকে কিন্তু অ্যাকচুয়ালি যারা তরুণ, তাদেরকে বুঝতে সময় দিতে হবে।
4-5 বছরই কিন্তু সব বুঝে ওঠা যায় না। আমি 5 বছর যখন সদস্য হয়ে গেছি বয়স, তখন আমি কিছুই বুঝতাম না, প্রেস ক্লাব পলিটিক্স, প্রেস ক্লাবের সবকিছু আমি কিন্তু বুঝতাম না। আমাকে বুঝিয়েছে ও, তাও আবু জাফর সালে, আমাদের জাফর হোসেন হাওলাদারে আমাকে প্রেস ক্লাব পলিটিক্স এইগুলোর দীক্ষা দিয়েছে তারা, আমাদের কাদের ভাই আছে, ঠিক আছে। আমি এই সময় বুঝতাম না, তো একটু একটু সময় নিয়ে বুঝতে হয়। যেমন এই 5 বছর চলে গেছে, যেসব সদস্যরা এসছেন তারা এখন কিন্তু বুঝতে পারতেছেন যে বরগুনা প্রেস ক্লাবের নর্মসটা কি, ভ্যালুসটা কি, বা এখানে নীতি নৈতিকতা, এখানে দীর্ঘ ধারাবাহিকতার জায়গাটা, এবং দু একটা ইলেকশন করলেও বোঝা যায়, এবং সহকর্মীদের সাথে দায়িত্ববোধ তৈরি হয়। কিন্তু ইলেকশন শুধু কনফ্লিক্ট তৈরি করে তা না, ইলেকশন কিন্তু দায়িত্ববোধও তৈরি করে। যেরকম কথা বলবো, অনেক কথা বলে ফেলেছি। আমি নবনির্বাচিত কমিটিকে এখন আমাদের সম্মানিত নবনির্বাচিত সভাপতিকে আমরা আসলে নিয়ে আসবো, তারপরে তিনি বক্তব্য দেবেন। এই পর্যায়ে আমি আপনাদের আবারও সবার উত্তরোত্তর সমৃদ্ধি শুভকামনা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি নবনির্বাচিত সভাপতি একটু ভাই হয় না না না, দায়িত্ব হস্তান্তরটাই হোক, তারপর আচ্ছা আমার মতো পদহীন কে আছে? এই স্বপ্ন আছে। পদহীন কে আছে? জীবনে কোনো পদে ছিল না। এই যারা বিপদে আছে স্বপ্ন পদহীন কে আছে? বিপদে যারা হারা আছে, এই চলো ধরো এই যে বরণ করতেছে, আমরা ধন্যবাদ জানাচ্ছি। সভাপতি কেমন বরণ করেন, আচ্ছা এটা একটা স্টিল ছবি হোক, ভালো হয়েছে পাল এটা স্টিল ছবি। জায়গায় সাইলেন না, ডাইরেক্ট তো শেষ। উপরে উঠে কেউ সাইলে দিয়েন না। সবাই গাড়া কাছে সকলে যাইয়া আচ্ছা দাদা একটু বাসায় আসেন, আচ্ছা আচ্ছা আমি একটু সকলের উদ্দেশ্যে একটু বলি। আমাদের নবনির্বাচিত সভাপতি বক্তব্য দিবেন। এই বক্তব্যের মাধ্যমে আজকের আমাদের এই অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষ হবে। এরপরে আপনারা জানেন যে আমাদের এপাশে একটা বেসিন আছে, আমাদের এই পাশে ওয়াশরুম আছে। আপনারা যে যেখানে অবশ্যই দাদাকে সারা সহ থাকতে হবে। তো আপনারা যারা রাজি হবেন তারা থাকবেন আশা করি। আর আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই, রাত যতই হোক বাড়ি পৌঁছে দেবো। দাদাকে পাঠাই না তো আমাদের আচ্ছা আমি যেহেতু আসলে সাধারণ সম্পাদকের হাত থেকে দায়িত্ব হস্তান্তর করে এবং দায়িত্ব গ্রহণ করে, এখন যেহেতু আমি সাধারণ সম্পাদক ছিলাম আবার আমি আছি, তো আমি একটু অনুরোধ জানাবো যে এবারে আমাদের যে সভাপতি আছে আমাদের আনুষ্ঠানিক ঠিক আছে। হ্যালো, ঠিক আছে। আমি এটা কাগজের সাথে আমি করবো, কিন্তু আনুষ্ঠানিক ছবি তোলাটা সবাই পলিথিন খেলে গুছাই যায়।
তোমার মোবাইল কই? হ্যাঁ এই তো এখানে আসো, এইখানে তো ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের সর্বশেষ বক্তব্য রাখবে আমাদের বরগুনা প্রেস ক্লাবের 2026 সালের জন্য এই যারা আমাদের এই সদর এই আপনারা হাত ধুয়ে গেছেন, একটু পরে হাত ধরুন। এই যে আমাদের সভাপতি বক্তব্য দিবে, তো এলোমেলো করলে চলবে না, এত তাড়াহুড়ো করে কেন? যারা হাত ধোয়া হয়েছে তারা বসেন, যাদের হাত ধোয়া হয়নি তারা একটু বসেন। আমাদের এই পর্যায়ে আমাদের 2026 সালের জন্য নবনির্বাচিত সভাপতি যারা হাফিজুর রহমান ভাই, তিনি বক্তব্য পেশ করবেন এবং তার বক্তব্যের মাধ্যমে আমাদের আলোচনা সভা শেষ হবে। তো এই সময়টুকু আশা করি কেউ নড়াচড়া করবেন না, একটু বসে। নাড়াচাড়া করবে, কি শ্বাস করবে না? গত বছর আমরা এই দিনে প্রেস ক্লাবে আমরা সবাই মিলে মিশে আমরা এই দিনটি উদযাপন করেছিলাম। আর আজকে আমরা পারিবারিকভাবে আমাদের অভিভাবকদের সাথে নিয়ে আমরা এই দিনটি উদযাপন করেছি। আজকে এই মিলন মেলায় আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সনাকের সভাপতি জনাব আনিসুর রহমান এবং বিশিষ্ট পাবলিক প্রসিকিউটর যারা বারের আহ্বায়ক আমাদের অ্যাডভোকেট নুরুল আমিন ভাই, আমাদের প্রেস ক্লাবের অভিভাবক হিসেবে কাজ করে আসছেন বিগত দিন থেকেই। আমি মনে করব, আমি আশা করব তারা আগামী আমাদের সাথে অভিভাবক হিসেবে কাজ করবেন এবং পরামর্শ নিব তাদের কাছে। আমরা তাদেরকে ছেড়ে যাব না এবং তাদের সাথে রয়েছেন আমাদের বাবুল ভাই, আমাদের শ্রদ্ধেয় তিনি একজন গর্বিত পিতা বরগুনা। তিনি গর্বিত পিতা হিসেবেই ইনশাআল্লাহ বরগুনার মাঝে, আমাদের মাঝে, সবার মাঝে পরিচিত হয়ে আছেন ইনশাআল্লাহ। আর আমি আমার প্রতিক্রিয়া ব্যক্ত করছি, আজকে কোনো বক্তব্য দিব না। আজকে আমি আমার এই যে আজকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পিছনে যিনি কাজ করেছেন, যারা কাজ করেছেন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। এর পিছনে রয়েছেন আমাদের অ্যাডভোকেট সোহেল আমির, আমার প্রিয় সহকর্মী, তিনি ওয়াদা রেখেছেন। আমার দীর্ঘদিনের আমার মনে কষ্ট ছিল সেই ত্যাগ তিতিক্ষা। বরগুনা প্রেস ক্লাবের অনেক ইতিহাস রয়েছে যেগুলো আজকে বলবো না। সোহেল আমিরের একান্ত প্রচেষ্টায় আমি আজ নির্বাচিত হতে পেরেছি। তিনি চেয়েছেন যিনি হাফেজ ভাই এককভাবে নির্বাচিত হতে পারে, কোনো প্রতিদ্বন্দ্বিতা না থাকে, এবং সেই সাথে সহযোগিতা করেছেন আমাদের সাবেক সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা কাদের ভাই, আমাদের জাফর হোসেন হাওলাদার। তাদের প্রতি আমি কৃতজ্ঞ থাকবো। বিশেষ করে অ্যাডভোকেট সোহেল আমিরের প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞ থাকবো এবং সকল সদস্য, আমি কোন সদস্য, আমি আমাদের প্রেস ক্লাবের যিনি সবচেয়ে 23তম সদস্য, তারও আমি সহযোগিতা থাকছি। প্রেস ক্লাব সভাপতি সেক্রেটারি কিছুই না যদি সদস্যের সহযোগিতা না, সেক্ষেত্রে আমি সকলের সহযোগিতা নিয়ে কাজ করবো। এবং আমাদের যারা অভিভাবক হয়েছেন নুরুল আমিন ভাই, আনিস ভাই, আমাদের চিত্তদা সাবেক সভাপতি মনির হোসেন কামাল ভাই, অ্যাডভোকেট গোলাম মোস্তফা কাদের ভাই, তারপর আমাদের বাদশা ভাই, জহুর হাসান বাদশা ভাই, মিরাজ ভাই, যিনি একাধারে 30-35 বছর ধরে এই দেশে বিনা অর্থে, বিনা কষ্টেই তিনি কাজবাজ করে যাচ্ছেন। এই যে শিশুদের জন্য কাজ করছেন, রেড ক্রিসেন্টের সেবামূলক কাজ করে যাচ্ছেন, তারপর তিনি এনজিও চালাচ্ছেন। এখানে কিন্তু তার ওই ধরনের আর্থিক সচ্ছলতা বা আর্থিক কোনো তেমন একটা কিছু না পেলেও তিনি মানসিকভাবে বরগুনার মানসিকভাবে কৃতজ্ঞ হয়ে রয়েছে বরগুনার মানুষের কাছে। তিনি আবার রেড ক্রিসেন্টে ভালো একটা অবস্থানে যাচ্ছেন। সামনে আমি আশা রাখবো তিনি ভালো একটি পদে অধিষ্ঠিত পারেন। সেই
কামনা করছি এবং আজকে আমাদের পরিবারের যে লোকজন আসছেন সকলের কাছে আমি দোয়া চাচ্ছি এবং আমি আরেকটি আশা করছি এবং চিত্তকুচিতে বলতে চাচ্ছি যে আগামীতে আমরা রমজানের পরে এটা অবশ্যই আমি এবং আমার সেক্রেটারির ঘোষণা হবে পরে, কিন্তু আমি একটি আশা দিয়ে রাখছি যে আমরা সামনে আবার একত্রিত মিলিত হবে, একত্রিত ভাবে পারিবারিকভাবে বরগুনার বাহিরে আর কি যে কোনো একটা জায়গায় পারিবারিকভাবে মিলিত হবো। আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সেই আঙ্কেল আপনার ই কেমন? অনুভূতি কেমন? হ্যাঁ, অনুভূতিটা খুব ভালো। হ্যাঁ, একটু আমরা একটু যারা সহকর্মী আছে সাংবাদিক বৃন্দ তারা একটু এখানে আসে। মুসা এখানে একটু তারা একটা ছবি তুলবো সবাই একটু প্লিজ। আমাদের অনারেবল সেক্রেটারি আবু জাফর সালে আমি